রেস্টুরেন্টের বাবুর্চির কাছ থেকে নেওয়া গরুর কালাভুনা রেসিপি, বাইরের কোনো মশলা ছাড়াই এত সহজে ঘরে বসে যে এত ভালো একটা পারফেক্ট কালাভুনা রেসিপি করা যায়, ভিডিওটি না দেখলে বিশ্বাস করবেন না। আর টেস্টের ব্যাপারে যদি বলি, বিশ্বাস করেন দিস ইজ দ্য বেস্ট কালাভুনা। পারফেক্ট একটা কালাভুনা করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিরকম পিস করেছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, 10 পিস আস্ত কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। 2 পিস শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, 3 টুকরো দারুচিনি, সামান্য পরিমাণে জয়ত্রী, 4 পিস এলাচ, সামান্য পরিমাণে লবঙ্গ, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, আমার বানানো 1.5 টেবিল চামচ গরম মশলা। গরম মশলার ভিডিওটি ইউটিউব ফেসবুকে দেওয়া আছে, দেখে নিন। 1/2 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণে টেস্টি সল্ট, আপনি দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিচ্ছি 1/2 কাপ, আমি আগেই ব্রেস্তা করে রেখেছিলাম। 1/2 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি 250 ml টক দই। টক দই আপনাকে দিতেই হবে কালাভুনা করতে গেলে। সবগুলো উপাদান হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নেব, তারপরে রেস্টে রেখে দেব 30 মিনিট। এখানে একটা টিপস দেই, কালাভুনা করতে গেলে আপনাকে মাংস রেস্টে রাখতেই হবে বাধ্যতামূলক, নয়তোবা পারফেক্ট কালাভুনার টেস্ট পাবেন না। রান্না করার জন্য 1 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি, একটি স্টার এলাচ, একটি কালো এলাচ দিয়ে হালকা একটু ভেজে নেব। স্টার এলাচ কালো এলাচে আপনাকে অসাধারণ একটা ফ্লেভার দিবে। মাংস দিয়ে দিচ্ছি, মাংসগুলো তেলের মধ্যে 5 মিনিটের মতো ভেজে নিব, তাতে করে মাংসের গুণগত মান এবং টেস্ট দুইটাই লেভেলে থাকবে। একটু ভালো করে নেড়েচেড়ে ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আস্ত 3 পিস রসুন দিয়ে দিয়েছি। আমি কিন্তু 1.5 কেজি মাংস রান্নার জন্য পরিমাণ মতো সবকিছু দিয়েছি। আপনি কতটুকুন মাংস নেবেন তার উপরে নির্ভর করে পরিমাপটা করবেন। এবার আমি ঢেকে দিয়ে 15-20 মিনিট মাংস কষিয়ে নিব। অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন আমি মাংস রান্নায় আস্ত রসুন কেন দেই। মাংসের মধ্যে আস্ত রসুন দিলে রসুনটা খেতে অসাধারণ লাগে, একবার ট্রাই করে দেখবেন, আশা করি বারবার খেতে মন চাইবে। মাংস কষানো হয়ে গেছে, আমার তেল ছেড়ে দিয়েছে। অবশ্যই মাংস রান্নায় কষানোটা জরুরি, খুব ভালোভাবে কষিয়ে নেবেন। এরকম ভাবে তেল না ছাড়া পর্যন্ত ঝোলের পানি দিবেন না। আমি এবার ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা অবশ্যই গরম দেওয়ার চেষ্টা করবেন এবং গরম দেওয়াটাই বেটার হবে। আবার আমি ঢেকে দিচ্ছি, আধা ঘন্টার মতো রান্না করব ভালো করে সিদ্ধ করার জন্য। মাঝখানে একটু চেক করে দেখতেছি, মোটামুটি আমার 80% সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দেব। এখানে ছোট্ট একটা টিপস দেই, যখনই দেখবেন ঝোলের পানি এরকম শুকিয়ে আসছে, নাড়াচাড়ার উপরে রাখতে হবে, নয়তোবা লেগে যেতে পারে। এখন আর ডেকে দেওয়ার প্রয়োজন হবে না। আমি এখন আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিব। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে নেবেন, অল্প অল্প আঁচে ভালো করে নেড়ে চেড়ে রান্না করবেন, যতক্ষণ পর্যন্ত না কালারটা কালো হয়ে আসে। নাড়াচাড়ার উপরে না রাখলে পাতিলে লেগে যাবে। আমি এবার একটা প্যান নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ রসুন হালকা ছেঁচে নিয়েছি। এবার একটু ভেজে নিয়ে ডালে যেরকম আমরা বাগার দিই ওরকম করে বাগার দিতে হবে, তো আমি দিয়ে নিলাম। এবার আমি ভালো করে মিক্স করে দেব। বাই দা ওয়ে, আপনারা দেখছেন সোহেলের রান্নাঘর, আমি মোহাম্মদ সোহেল শিকদার, আপনাদের সবাইকে স্বাগতম। আপনি ভিডিওটি ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফেসবুক পেজ হলে ফলো দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন, সবসময় নতুন নতুন রান্নার ভিডিও উপহার দেবো, আশা করি ভালো লাগবে। আমার রান্না শেষ, আমি নামিয়ে নিচ্ছি। অসাধারণ চমৎকার একটা কালাভুনা হয়েছে, একদম রেস্টুরেন্টের স্টাইলে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমার রেসিপিটি ফলো করে রান্না করলে যে খাবে সেই আপনার ফ্যান হয়ে যাবে, এটা আমার কমিটমেন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করার অনুরোধ থাকলো, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আশা করি সবসময় ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ। এত সফট কালাভুনা আমার মনে হয় রেস্টুরেন্টেও হয় না। দেখতেই পাচ্ছেন আলতোভাবে চাপ দিতেই গলে যাচ্ছে।